আমার ভাইরা, আল্লাহর নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকাকে সঙ্গে লইয়া চাঁদনি রাতে আকাশে তারকাগুলি জ্বলতেছে, ঝিকিমিকি দেয় আলো। নবীজি ব্যালকনিতে দাঁড়ায় আছে। আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে কয়, নবী গো, একটা বিষয় জানতে বড় মনে চায়। নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, বলো কি জানতে চাও? আয়েশা সিদ্দিকা ডেকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলুন না, আকাশে যে তারকা দেখা যায়, নবী গো আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যার সওয়াবের পরিমাণ আকাশের তারকার চাইতেও বেশি? নবী বললেন, আয়েশা আছে একজন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবে, যেহেতু নবী একজনের কথা বলেছে, তিনি আর কেউ হবেন না, নিশ্চয়ই তিনি আমার আব্বাজান আবু বকর হবে। আমার নবী ডেকে ডেকে কয়, আয়েশা একজন আছে রে। আয়েশা সিদ্দিকা নবীজির কাছে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করবেন না, মন আর মানে না, নবী গো বলুন না, আপনার উম্মতের মধ্যে আকাশের তারকার চাইতে যার সওয়াবের পরিমাণ বেশি, তার নামটা কি? এবার আমার দয়ার নবী মাহবুবে কিবরিয়া ডেকে ডেকে কয়, আয়েশা তিনি আর কেউ না, সে আর কেউ না, আমার আদরের সাহাবী, নাম হলো তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা বার চিৎকার দিয়ে বলা যায়নি আল্লাহু আকবার। ওমর, ওমর, যার সওয়াবের পরিমাণ আকাশের তারকার চাইতেও বেশি। এ বাজার, নবীজি যেই মাত্র আয়েশার সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলেছে, আম্মা জান আয়েশার সুন্দর চেহারার মধ্যে যেন এক গুচ্ছ মেঘের ছাপ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটার মধ্যে যেন কালো রং দেখা যায়। আমার নবী বুঝা ফেলছে আয়েশা মনে মনে হয়তো কষ্ট পেয়েছে। আমার নবী ডেকে ডেকে কয়, আয়েশা তোমার মনটা কেন খারাপ হলো? তুমি কি অন্য কোনো কিছু ভেবেছিলা নাকি? আম্মা জান ডাক দেয়, কয়, নবী গো, মনে একটা মুখে আরেকটা বলবো না। নবী গো, হা হা হা, আমি ভেবেছিলাম ওই মানুষটা হয়তো আমার আব্বাজান আবু বকর হবে। আম্মা জানের এই কথার উত্তরে আমার নবী ডেকে ডেকে কয়, আয়েশা রে শোনো, ওই যে উমরের কথা বললাম, উমর আমার সাহাবী সহ যতগুলা সাহাবী আছে রে, এমনকি গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা আসবে, ওমরের আমল থেকে শুরু করে ওই মানুষ, সমস্ত মানুষের আমল নামা যদি একটা পাল্লার মধ্যে রেখে দাও, একটা দাড়ি পাল্লার মধ্যে যদি রাখো, আর তোমার আব্বাজান আমার বন্ধু আবু বকরের আমার সঙ্গে হিজরতের ওই 3টা রাতের সওয়াব যদি আরেকটা পাল্লার মধ্যে আয়েশা রেখে দাও, ওমর সহ গোটা উম্মতের আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমার আব্বাজান আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা বার চিৎকার দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার।